সারাদিন গিয়ে আমি এখন আইছি আমার বারিন্দাটা লেপতাম। তো সারাদিন কি করছি আর কে লিগে বা এখন এসে বারিন্দাটা লেপতাম সবটা জানতে হইলে ভিডিওটা দেখো, কন্টিনিউ করো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে কয়টা বাবা? 4:30 বাজে। আমি আর আয়ুতে যাচ্ছি মাঠে গোবর টুকাইতাম। অন্দিকে গিয়ে পাইনি একটু গোবর, মনে হয় না ফার্ম ওইদিকে অনেক মানুষ বইয়া রয়েছে। একটা গরু আছে তবে দেখি গিয়েছে। চলো চলো যাই। বন্ধুরা সারাদিন গিয়ে অক্ষণে গোবর intense match. আমার আগে বহুত মানুষ ছিল, সব লয়ে গেছে। বন্ধুরা আমি কিন্তু সবাই আগে আইছি, আইসা পুরো মাঠ ঘুরছি, আমি গোবর পাইছি না। এটাই আইয়া গোবর গোবর করতে লাইছে, 2 ফুট লাখ লাইছে। দেখছো না তো আমি এনো গেছি, শুধু এনো গেছি 2বার গোবর হয়ে লাইছে। আমি খুঁজতে টুজতে সেদিকে লাটা খাইয়া বয়ে গেছি, আমি গোবর হয় না। ওই তো বন্ধুরা আমার ডাব্বা কালি, ওই তো আমার ডাব্বা কালি তাই ভর্তি। ওই তো তাই, ওই তাই গোবর দেখছো, আমার কপাল পাইছি না। চলো জায়গা বাড়ির যাই। আর গুড্ডি তো কইলাম নয় তো, গুড্ডি আছে খুব খুশি, গুড্ডি আছে খুব খুশি। চলো দেখো আমরা রাস্তাটা দাও, আমরা কেমনে আই কেমনে যাই। আচ্ছা জঙ্গলের মাঝখান দিয়ে আই, জঙ্গলের মাঝখান দিয়ে যাই। মা পরিশ্রম গোবর তো ফাইলামই না শুধু শুধু। তবে হ্যাঁ গিয়া 2-1টা রিল শর্ট বানাইছি। না মামা তাই ফাইলাইছি, গ্যাস আমি পাইছি না। বন্ধুরা কালকে হয়েছে হোলি, মানে হোলি পূর্ণিমা। তো পূর্ণিমা তো বন্ধুরা আজকে লেগে গেছে, বাট আমরা আজকে দিছি না, আমি কালকে দিমু। তো কালকে যেতে দিমু, তো আমিও দিতে পারতাম না, আমার শরীরটা ভালো না। তার মধ্যে আমি করছি অ্যাক্সিডেন্ট, তোমরা হয়তো দেখছো ব্লগের মাধ্যমে, তোমরা দেখছো আমি পায়ে প্রচণ্ড ব্যথা পাইছি। তো তার মধ্যে পাউডারে বড়তে পারি না, বইতে পারি না ঠিক মতো, খুব কষ্ট চলাফেরা করতে। তারপরে দেখো খুব কষ্ট করে সারাদিন অপেক্ষা করছি, দেখছি মামি নিয়ে, বাট মামি আইসেন, মামিও বাড়িতে নাই। তো কি করম লেফম কি লেপতাম না, করতে 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 এই ফাওয়াটা নিয়ে গেলাম মাঠে গোবর আনতে। তো গোবর আনতে গিয়ে তো গোবর পাইলাম না। তো এই ঘরের মধ্যে বাড়ির মধ্যে মাটি আসলো, কিছু গোবর শুকনো গোবর আসলো, এটি ভালো করে মিক্সড করে নিয়েছি, নিয়ে এখন আসি লেপতাম। তো এখন যদি না লেপি বন্ধুরা আর লেপতে পারতাম না। আর সকালবেলা প্রচণ্ড কষ্ট হইব লেপতে, কারণ আমার পায়ের যন্ত্রণা খুব কষ্ট পাইতেছে। সারাদিন হাঁটা চলার মধ্যে যতটুকু পারম, সকালবেলা ঘুমোতে এতটুকু পারতাম না, কারণ হাঁপাটা ভরতে তখন খুব কষ্ট হইব। সব মানে সারাদিন যদি হাঁটা চলার মধ্যে একটা জিনিস থাকলে যতটুকু ফ্রি থাকে না, যখন বিছনার থেকে উঠুম তখন এটা জিনিসটা একটু অন্যরকম হয়ে যাবে। তো ফাটা তেমনি কষ্ট পাইতেছে অনেকদিন ধরে। তার মধ্যে ভাবলাম না কষ্টের মধ্যে করি লেপতে লাগবো। সবাই না করতেছে আমার লেপার লিগা। তারপরে একটা পূজা ফালির দিন পূর্ণিমা, দোল পূর্ণিমা, যদি না লেপি ভালো লাগতেছে না। সবাই বাড়ি ঘর লেপা পোছা করতেছে, দোয়া ফালি পরিষ্কার করতেছে, আমি যদি না করি আমার নিজের কাছে খারাপ লাগবো জিনিসটা, যে আমি কেড়ে করলাম না, একটু কষ্ট করে হলেও করতে পারতাম। তো যাই হোক, তো আমি আমার ঘরে তো পূর্ণিমা কালকে দুলে রং দেওয়া হইব, আমার গোপুরে রং দেওয়া হইব, ঘরের আসন সব ঠাকুরের রং দেওয়া হইব। তো আমি যদি না করি খারাপ দেখা যায় না, তাই কষ্ট করে হইলো আয়া ফেলাম লেপতে। তো মাঠে ঠিকই গেছিলাম গোবরের লিগা, তো গোবর পাইছি না। তো না পাই সেটা এই গোবর, এই খালি মাটি দিয়া আর হালকা শুকনো গোবর আসলো, এটা দিয়া লেপতাছি। শুকনো গোবরটা রাখছিলাম আমি গোলাপ গাছে দেওয়ার লিগা। তো এখন যেহেতু নাই গোবর, সামান্য গোবর লাগবো, তারপর এটা দিয়ে লেপতেছে। আর গুড্ডি আমার সঙ্গে দিয়ে দৌড়াদৌড়ি করতেছে। গুড্ডি দেখতেছে যে গুড্ডির মা কি করে, দেখতেছে উঠতেছি বইতাছি, খুব কষ্ট হইতেছে বন্ধুরা লেপতে, তাও কিছু করার নাই, লেপতে হইব। তো চলো বন্ধুরা
আমার সঙ্গে থাকো, ভিডিওটা আর তার মধ্যে আজকে নিরামিষ, সকালে স্নান টান, বৃহস্পতিবার আমরা আজকে নিরামিষ খাই। সকালে স্নান করে সব দোয়াবালি কইরা সেটা এরপরে নিরামিষ রান্না করলাম, রান্না বান্না কইরেই চিন্তা করতেছি লেপম কি লেপতাম না। তো যাই তার মধ্যে ভাবলাম লেপ পেইলে এরপরে গেলাম মাঠে, তোমরা তো দেখলেই মাঠে গেলাম, মাঠে গিয়ে ঘোরাঘুরি করে এলাম, তার মধ্যে কিছু রিল শর্টও বানাইলাম, এক কাজ দুই কাজ করলাম, কইরা ফ্রাই করলাম বাড়িতে। তো চলো, আর ঘরে কিন্তু ছেলের মাস্টার অলরেডি ছেলেরা পড়াইতেছে, আমি বাইরে চুপচাপে লেপা লেতাছি। শিবারে কইছি শিবার একটু আমার একটু ধৈরা দে, তো শিবা আইসে আমার আজকে আমার সঙ্গে ক্যামেরাম্যান শিবা ধৈরা দিচ্ছে আর আমি দিক দিশে লেপা লেতাছি। তো চলো বন্ধুরা, বেশি বক বক করতাম না, তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর দেখো আমি কেমনি লেপি কি করি, তো পাওয়াটা নিয়ে প্রচণ্ড কষ্ট হইতাছি, দাঁড়াইতাছি, বইতাছি, কষ্ট করে লেপছি। আর যখন লেপ পারছি না পায়ের ফুরা নিয়ে আমি অস্থির হয়ে গেছি। তো চলো বন্ধুরা, আমি লেপ পারলো, তার মধ্যে আবার আমার ছেলেরা কইতাছে মা কালকে যে আঙ্কেলে কইছে গায়ত্রী হনুমান মন্ত্রটা কি জানতো, আমি আবার মন্ত্রটা কইয়া দিলাম যে এই মন্ত্রটা কইছে, এই মন্ত্রটা মনোযোগ দিয়ে মানে কইও তুমি মন্ত্রটা কি, তো হনুমান মন্ত্রটা, তো আমি আবার হেরে কইয়া দিলাম মন্ত্রটা। তো চলো বন্ধুরা, আমি লেপ পালো, তারপর আবার প্রশ্ন কথা বলতেছি, বেশি বক বক করলে তোমরাও বোরিং হয়ে যাবে। তো দেখো আমি লেপি। তো বন্ধুরা সবটা বারান্দা লেপতাম না, এই সামনে জায়গাটায় সবটা লেপম, আর ওই যে জায়গা স্কুটি বাইক থাকে ওই জায়গাটা এখন লেপতাম না, কারণ সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, অন্ধকার হয়ে যাচ্ছে। তার মধ্যে তোমার মশা, প্রচণ্ড মশা, আমার বেড়াইয়া ধরছে মশা, এত মশা, তো মশার কামড়ও খাইতেছি লেপতাছিও। তো ত্যাগের কারণে সবটা লেপতে পারতাম না, ফোড়া নিলে আমার পরে একদম ভূত বানালে মশা কামড়ে, প্রচণ্ড মশা। কার কার বাড়িতে এত মশার উৎপাত আছে আমার অবশ্যই জানাও তো কমেন্ট করে, তো কার কার বাড়িতে এত মশার উৎপাত, মানে একটু দরজাটা খোলা রাখা যায় না, ঘরের মধ্যে মশা ভুঁ ভুঁ করতে থাকে, তোমরা অবশ্যই জানাই আমার কমেন্ট করে। তো চলো দেখো মশা করতে করতে আর সন্ধ্যার সময় বললাম লেপতে, তো সন্ধ্যার সময় যদি লেপতে বসে মশা তো কামড় দিবই না। তোমরা অবশ্যই অনেকে যারা সবটা ভিডিও ওয়াচ করো তারা ঠিক এই কথাটা আমার কইবা যে সারাদিন গিয়ে বদি আছে সন্ধ্যার সময় ল্যাপটপ মশা তো কামড় দিবই, এটাও স্বাভাবিক, কিন্তু বদি কে লেগেছে সারাদিন গিয়ে সন্ধ্যার সময় ল্যাপটপ আছে একমাত্র বদি জানে। বদির পায়ের যন্ত্রণা, আমার পায়ের যন্ত্রণা, আমি অস্থির আছি, অস্থির, খুব কষ্ট হতেছে পাওয়াটা বইটা বইতে। তারপরেও বইটা বইয়ে ছেড়ে লেখাটা কমপ্লিট করলাম, সামনে জায়গাটা লেখা কমপ্লিট করছি, বাকি কালকে সকালবেলা ঘুমোতে একটু আগে লেপালাম, অল্প একটু জায়গা আছে এটা কালকে সকালবেলা লেপালাম। তো চলো দেখো এই হলো আমার কারণ যে সন্ধ্যার সময় কেলিগা লেপতে এলাম সারাদিন গিয়েছে।
এই মাত্র লেপ পাইলাম, লেপ পাক মুখ অন্ধকার হয়ে আছে, দেখছো পুরো অন্ধকার। শিবা ঠাকুর ঘর হচ্ছে সন্ধ্যা দিব, আর আমি মাত্র লেপ পাই হাত মুখ দিয়ে মাত্র আইলাম এখন। তো চলো হয়তো আমার লেপা পুরো কমপ্লিট, তোমরা ব্যাক ক্যামেরা করে দেখাই। দেখো বন্ধুরা আমার লেপা পুরো কমপ্লিট। তো শুধু এই জায়গাটা বাকি রয়েছে, এই জায়গাটা লেপছি না, এই জায়গাটা একটু লম্বা, এতটুকু লেপা লেপছে অন্ধকার হয়ে আসছে। আর মশাও প্রচণ্ড কামড়াতে লেগে এই জায়গাটা লেপছি, এই জায়গাটা কালকে সকালে লেপো। তো চলো বন্ধুরা বাই, টাটা। কেমন হয়েছে আজকের ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানে। আর সবাই করতেছি অ্যাডভান্স হ্যাপি হোলি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুব সুন্দরভাবে ভালোভাবে হোলি খেললো, সাবধানে খেললো। দেখো বন্ধুরা আমার অবস্থা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, খুব টায়ার্ড লাগতেছে, চোখ মুখ ধুইয়া হাত মুখ দিয়ে এখন ঘরে আইলাম। আবারও কইতাছি তোমরা খুব সাবধানে হোলি খেললো, খুব কেয়ারফুলভাবে হোলি খেতে, চোখে টোকে না পড়ে, ঠিক আছে? তো চলো বন্ধুরা আজকে ভিডিওটি এখানে শেষ করতেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। চলো বাই, টাটা, গুড নাইট।